মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আমি চলে এসেছি পুকুরের ধারে, আর তোমাদের দাদাভাই তা আগে চলে এসছে পুকুরে। আর আমি মেয়েদের স্কুলে দিয়ে আসতে গিয়েছিলাম। তো বড়ো মেয়ের স্কুল হয়েছে, ওই জন্য বড়ো মেয়েকে রেখে ছোটটার স্কুলটা হয়নি, ওই জন্য ছোটোটাকে নিয়ে আমি এই পুকুর ধারে চলে যাচ্ছি। তোমাদের দেখাবো তোমাদের দাদাভাই মাছ ধরতে এসছে, আর কী মাছ পেয়েছে কি না পেয়েছে। তাই চলো। এই তো সাইকেল। তো দেখো বন্ধুরা, এই যে জাল এনেছে মাছ ধরার জন্য। আর পুকুরে এসে দেখতে পাচ্ছি যে তোমাদের দাদাভাই পুকুরে নেই। এই পুকুরের ওই সাইডটায় ধান ক্ষেত আছে, তাই সেই ধান ক্ষেতে গিয়েছে তোমাদের দাদাভাই। ধান ক্ষেত থেকে আসুক, তারপরে তোমাদের যখন মাছ ধরবে এসে তখন ভিডিও করে দেখাবো। তো আমরা পুকুরের ধারের থেকে চলে যাচ্ছি, আর তোমাদের আমাদের যেখানে সর্ষে চারা বোনা হয়েছে সেই ক্ষেত তোমাদের একটু দেখাতে নিয়ে যাচ্ছি। আর আমাদের ক্ষেত যদি নাও দেখাই, পাশের যেসব সর্ষে ক্ষেত সেসব তোমাদের একটু দেখাবো। তা চলো। আর এখন দেখো কত সুন্দর গাছও হয়ে গেছে, আর কিছু জায়গায় ফুল এসে গিয়েছে। আর দেখুন বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে তোমাদের দাদা ভাই আসছে সর্ষের ক্ষেত দেখতে গিয়েছিল, তা সেখান থেকে এখন আসছে। তো দেখো বন্ধুরা, সর্ষের ফুল এসে গিয়েছে। যারা আগে দানা ছড়িয়েছে তাদের সর্ষের ফুল এসে গিয়েছে, আর এইগুলো এখনো আসেনি। তো দেখো কত সুন্দর হলুদ হয়ে গেছে। আর কদিন গেলে এই পুরো ক্ষেত হলুদে হলুদ হয়ে যাবে। মাঠটা তোমাদের দেখালাম, আর এবার তোমাদের গিয়ে দেখাবো আমাদের পুকুরে জাল ফেলে মাছ ধরার দৃশ্যটা। সর্ষের ক্ষেত দেখতে গেছিলে? হ্যাঁ। আর আমরা পুকুর ধরে এসে খুঁজেই পাচ্ছি না কোথায় গেল। কই বেতু শাক? তো দেখো বন্ধুরা, এই যে বেতু শাক। আর এই সর্ষের গাছ যখন হয় তখনই বেতু শাকটা দেখা যায়, আর এই বেতু শাকটা খাওয়াও যায়। বাবা, এটা আমাদের গাছ? না না, মুরুল্লা মাছ তো ঠিক, মুরুল্লা মাছও খাওয়া যাবে, বুঝলে? ওরে বাবা, ওরে সর্বনাশ, কি মুরুল্লার বাচ্চা! তো দেখো বন্ধুরা, আমরা এসেছিলাম পোনা মাছ ধরার জন্য, আর মুরুল্লা মাছ ভর্তি হয়ে গেছে। মুরুল্লা মাছ যদি বেশি হয় তা আমরা নিয়ে নেব। কতটা মুরুল্লা মাছ হয়েছে, আর তেলাপিয়া মাছও আছে, বলো? ঠিক আছে, মুরুল্লা মাছ হলেও আর পোনা মাছ ধরার দরকার নেই, বুঝলে? মুরুল্লা মাছই। আর এই মাছগুলো ওই পুকুরে সবজি ক্ষেতের খানায় ওইখানে ছেড়ে রাখবো, তাহলে ওইখান থেকে টুকটুক করে ধরে খাওয়া যাবে। তো দেখো বন্ধুরা, আবার জাল ফেলা হয়েছে, দেখা যাক এবার কি মাছ উঠে। আগের বার তো মুরুল্লা মাছ, পুঁটি মাছ আর তেলাপিয়া মাছ উঠেছে। তেলাপিয়া মাছ না, ওটা হচ্ছে মনোপিয়ার বাচ্চা। তো দেখো বন্ধুরা, প্রথমবারে যতটা পুঁটি মাছ আর মুরুল্লা মাছ হয়েছিল, এবার অতটা হয়নি, যেহেতু প্রথমবারে ঘা পেয়ে চলে গেছে। আর প্রথমে ওই ভাতটা এখানে দিয়ে মাঠে চলে গিয়েছিল বলে ওই পুঁটি মাছ আর মুরুল্লা মাছগুলো খেতে যাচ্ছিলো, আর ওই টাইমে ধরা জাল ফেলা হয়েছে বলে ওইগুলো পাওয়া গিয়েছিল। আর তো দেখো বন্ধুরা, কাঁকড়াও হয়েছে। আবার কত বড় কাঁকড়া দেখুন, পুকুরের কাঁকড়ার সাইজও দেখুন। তো দেখো বন্ধুরা, ওই মাঠেরতে যে
তেলাপিয়া মাছগুলো আনা হয়েছিল সেইগুলো এই পুকুরে ছাড়া হচ্ছে। ধারে গুগলি ভর্তি। অক্সিজেনের অভাব হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ভিউটা। এ তো সব দিয়ে দিলে ওতে দেবো না, এতেই থাক, এটা থাকবে। সব বেঁচে গেছে। আর ওই দেখুন বন্ধুরা ওই যে সে মাছগুলো। এবার যাই পুঁটি মাছগুলো মরুল মাছগুলো কেটে নিই। তো দেখো বন্ধুরা এক্ষুনি যে মাছগুলো ছাড়া হলো কত সুন্দর। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো পরবর্তী ভিডিও নিয়ে।